আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেন। সো স্পোকেন ইংলিশের আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো খুবই গুরুত্বপূর্ণ দুটি স্পোকেন ইংলিশের ব্যবহার, যা শিখলে আমরা আসলে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। সো দেখুন, ইংরেজিতে কথা বলতে গেলে আমরা এই ধরনের বাক্য যখন বলতে চাই, যে ধরুন এই ধরনের বাক্য যে আমি এখনও এই কাজটি করিনি, বা ধরুন কোথাও আমি এখনও নামাজ পড়িনি, বা আমি এখনও খাইনি, বা তারা আসার এখনও বাকি, বা আমি রেডি হবার এখনও বাকি। এই যে বাকি, এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেইটা আমরা আজকে লেসন থেকে শিখতে পারবো। সেই সাথে শিখতে পারবো এই ধরনের বাক্য যদি বলতে চাই যে আমার এই কাজটি করার সম্ভাবনা আছে, আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। এই যে কোনো কিছু করার সম্ভাবনা আছে, সেইটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো সেটাও শিখতে পারবো আজকের লেসন থেকে। সো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি অলরেডি লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। সো আমাদের দুইটি ব্যবহার লাগবে এই ধরনের কথা বলতে গেলে। নাম্বার 1, ইয়েট টু, যার বাংলা অর্থ হচ্ছে এখনও কোনো কাজ হয়নি বা এখনও কোনো কাজ বাকি রয়েছে, সেই অর্থে আমরা ব্যবহার করব ইয়েট টু। আর লাইকলি টু ব্যবহার করব সম্ভাবনা আছে, কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে আমরা লাইকলি টু ব্যবহার করব। সো প্রথমে আমরা শিখব ইয়েট টু এর ব্যবহার। তাহলে ইয়েট টু মানে কি বলেছি, যে এখনও কোনো কাজ হয়নি বা এখনও এই কাজটি করার বাকি, এই ধরনের। সো স্ট্রাকচারটা কীভাবে হবে এটা আমরা একটু খেয়াল রাখি। সো স্ট্রাকচারটা হবে এইভাবে যে প্রথমেই আমরা একটা সাবজেক্ট নিয়ে আসব, তারপর ওই সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক এম, ইজ, আর এর যে কোনো একটি ভার্ব আমরা নিয়ে আসব, তারপরে ইয়েট টু আমরা ব্যবহার করব, তারপরে এরপরে একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব, অর্থাৎ যে কাজটি করার বাকি ওই ধরনের একটি কাজ আমরা এখানে ব্যবহার করব, তারপরে অবজেক্ট যদি প্রয়োজন পড়ে আমরা নেব। ঠিক আছে, যেমন আমি একটি বাংলা বাক্য লিখেছি যে আমি এখনও কাজটি করিনি। সো আমি এখনও কাজটি করিনি, এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? তাহলে কে কাজটি করেনি? আমি। তাহলে আমি ইংরেজি আই। তারপরে আমরা আয়ের সাথে নর্মালি অ্যাম, যে আপনারা জানেন। সো তাহলে আই অ্যাম আমরা ব্যবহার করলাম আই অ্যাম, তারপরে ইয়েট টু ব্যবহার করবো, ওই যে বাকি এখনও কোনো কাজ করা হয়নি বোঝাতে ইয়েট টু, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করতে। তাহলে আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি এখনও কাজটি করিনি বা আমার এখনও কাজটি করার বাকি। যদি বলি যে আমার এখনও কাজটি করার বাকি, তাও ইংরেজি হবে আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমার এখনও কাজটি করার বাকি। বা আমি এখনও কাজটি করিনি, সো আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। তাহলে আমি যদি বলি যে তাদের এখনও আসার বাকি, তার মানে আমরা কথা বলছি, কেউ একজন বা কয়েকজনকে দাওয়াত করছি, তারা আমাদের বাসায় আসছে, ঠিক আছে, আসতেছে। সো আমরা এখন বলতেছি তাদের এখনও আসার বাকি বা তারা এখনও আসেনি। তাহলে আমরা বলতে পারি সো দে আর, দের পরে নর্মালি কি হয়? আর হয়, তাই না? দে আর ইয়েট টু কাম, তাদের এখনও আসার বাকি, তাই না? এখন যদি বলি আমাদের এখনও যাবার বাকি, আমাদের, তাহলে আমাদের ইংরেজি কি? উই। তারপরে উই এর পরে আর হবে উই আর ইয়েট টু গো, আমাদের এখনও যাবার বাকি। এখন যদি বলি যে আমার এখনও ইংরেজি শেখার বাকি বা আমি এখনও ইংরেজি শিখিনি, তাহলে কীভাবে হবে? তাহলে আমি শিখিনি, তাহলে আই পরে কি হয়? অ্যাম। তাহলে আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ, আমি এখনও ইংরেজি শিখিনি বা আমার এখনও ইংরেজি শেখার বাকি। এখন আমি যদি বলি আমি এখনও নামাজ পড়িনি বা আমি এখনও নামাজ আদায় করিনি বা আমার এখনও নামাজ পড়ার বাকি, তাহলে এটা ইংরেজিতে বলতে পারি আমি যেহেতু আই, তারপরে অ্যাম, তারপরে ইয়েট টু ব্যবহার করবো। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি বা আমার এখনও নামাজ পড়ার বাকি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি বা আমার এখনও নামাজ পড়ার বাকি। তাহলে ডিয়ার লার্নার্স, এটা বলুন তো আমি এখনও বিয়ে করিনি, সো এটা ইংরেজি কী হবে? সো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি এখনও বিয়ে করিনি, সো এটার ইংরেজি কী হবে সেটা লিখে জানাবেন। সো ডিয়ার লার্নার্স, এই যে ইয়েট টু দিয়ে এ ধরনের কিন্তু অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন, হাজার হাজার বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন জাস্ট এই স্ট্রাকচারটি ফলো করে। জাস্ট এই গঠনটি মনে রাখবেন। আর আমি তো এখানে লিখেছি আয়ের পরে অ্যাম হয়, আর দেই, তারপরে উই, তারপরে ইউ, তারপর হচ্ছে একাধিক যদি কোনো নাম হয় প্লুরাল, তখন আমরা ব্যবহার করব আর।
আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় যেমন হি, শি, ইট, যে কোনো ধরনের একটি নাম বোঝাতে আমরা ব্যবহার করব ইজ। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ব্যবহার করে আমরা কিন্তু বাংলা বাক্য সাজাতে পারি। ঠিক আছে ডিয়ার লার্নার্স, সো এই ধরনের আমার 100টি স্ট্রাকচার দিয়ে একটি পিডিএফ বই রয়েছে। আপনারা যদি চান সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। সো ডেসক্রিপশন বক্সে সকল বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নেবেন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ লাইকলি টু। সো লাইকলি টু মানে বলেছিলাম কি, সম্ভাবনা আছে। তার মানে কি, আমি যদি বলি যে আমার যাবার সম্ভাবনা আছে, এটা কিভাবে হবে? সো স্ট্রাকচারটি সেম, সাবজেক্ট ব্যবহার করব, ওই সাবজেক্টের সাথে মিল রেখে এম ইজ আর আমরা ব্যবহার করব, তারপরে লাইকলি টু ব্যবহার করব, অ্যান্ড দেন V1 ব্যবহার করব ভার্বের, তারপরে আমরা একটি অবজেক্ট ব্যবহার করব। তার মানে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম, শুধু ইয়ের টু এর পরিবর্তে আমরা লাইকলি টু ব্যবহার করব। সম্ভাবনা আছে। এখন সাপোজ ধরা যাক আমি বলছি যে আমার যাবার সম্ভাবনা আছে, তাহলে আমার যাবার সম্ভাবনা আছে, তাহলে আমি বলবো আই অ্যাম লাইকলি টু গো। আমার যাওয়ার সম্ভাবনা আছে, মানে কোনো কাজ করার ভবিষ্যতের সম্ভাবনা আছে, আমি এখনও করি নাই কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা আছে, সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি এই লাইকলি টু। আমি এখনও, আমার যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আমার কাজটি করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু গো আউটসাইড। আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন আমি তো শুধু আই দিয়ে বলছি, এখন যদি হি দিয়ে বলি বা শি দিয়ে বলি তখন আমাদের বলতে হবে ইজ। যেমন তার কি বলবো, তার এখানে আসার সম্ভাবনা আছে, তার আসার সম্ভাবনা আছে, তখন তার, তাহলে হি অর শি ব্যবহার করব। হি ব্যবহার করবো ছেলে অর্থে, আর মেয়ে অর্থে তো শি, তাই না? সো হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে। তার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, বলতে পারবো আমরা হি ইজ অর শি ইজ লাইকলি টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। তার আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে, তার আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে, তাহলে হি অর শি ইজ লাইকলি টু মিট মি। আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মিট এর পরে কখনো উইথ দিতে হয় না, মিটের মধ্যেই উইথ রয়েছে। ঠিক আছে, মিট মি হবে, নট মিট উইথ মি। ঠিক আছে, তাহলে আই এম লাইকলি টু মিট হি অর শি ইজ লাইকলি টু মিট মি। তার আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। ঠিক আছে ডিয়ার লার্নার্স, এইভাবে কিন্তু আমরা লাইকলি টু দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারি যা সম্ভাবনা আছে আমরা বোঝাতে চাই। ঠিক আছে, সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি অনেক উপকারে আসবে আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে। আপনি খুবই অনায়াসে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন। ঠিক আছে, সো এই ধরনের আমার 100টি স্ট্রাকচারের একটি পিডিএফ রয়েছে। আমি আবারও বলছি, আপনারা সেটা সংরক্ষণ করতে পারেন। সেটা শিখলে কী হবে, আপনার ইংরেজি শেখার যে কীভাবে আপনি ইংরেজি শিখবেন, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনার ইংরেজি শেখার কিন্তু আগ্রহটা বেড়ে যাবে আর ইংরেজির লেভেলটা আপনার বেড়ে যাবে। ঠিক আছে, সেটা কমেন্ট সেকশনে দেওয়া আছে কীভাবে পেতে পারেন। সো সেই সাথে ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।